আ প্রোফাইল জোন ওয়েবসাইটের আসলে পারপাসটা কি? প্রোফাইল জোন ওয়েবসাইটটা পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ডার। তার মানে এখান থেকে আপনি একটা ওয়েবসাইট বিল্ড করতে পারতেছেন। আমাদের ওয়েবসাইটটা যদি একটু দেখে আসি আসলে আমাদের কি ফিচার আছে। এখানে আপনি এটা আমাদেরকে হিরো সেকশন বলা হয় ওয়েবসাইটের। আর এটা হলো মূলত ফিচার। আমাদের যে ফিচারগুলো আছে মানে আপনি একাধিক ল্যাঙ্গুয়েজ এড করতে পারবেন। আপনি পোর্টফোলিওর জন্য টেমপ্লেট পাচ্ছেন। ৮ টা টেমপ্লেট আমাদের বিল্ড ইন অলরেডি আছে। এমনকি আপনি অনলাইন ভি কার্ড এবং সিভি বিল্ড করতে পারবেন এখান থেকে। অ্যাপয়েন্টমেন্ট শিডিউল নিতে পারবেন। টাইম স্লট তৈরি করতে পারবেন এবং সেই টাইম স্লট অনুসারে আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন। এমনকি ব্লগ সেকশন পাবেন আপনি, যেখানে আপনি ব্লগ লিখতে পারেন এবং আপনার এরপরে আছে আপনার অ্যাডভান্স কিউআর কোড বিল্ডার। এখানে প্রতিটা ইউআরএল এর জন্য আপনি কিউআর কোড বিল্ড করতে পারবেন, যেটা স্ক্যান করার মাধ্যমে আসলে আপনার ওয়েবসাইট কিংবা যে কোনো সিভি বলেন আপনি ওটা দেখতে পাবেন। কাস্টম সাবডোমেইন, এটা আপনার প্যাকেজ পারচেস করার সময় যদি এই ফিচারটা এনেবল থাকে তাহলে আপনি পাবেন। আর এখানে হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশনটা করা আছে। আপনি কমিউনিকেশনের জন্য হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন, যা শুধু আপনার ফোন নাম্বার এবং টাইটেলে কি এবং কন্টেন্টে কি দিয়েছেন সেটা দিয়ে আপডেট করলেই আপনার ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। এক কথায় আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য কোনো কোডিং স্কিল জানার দরকার হবে না। কোনো টেকনিক্যাল স্কিল জানার আপনার দরকার হচ্ছে না। আর আমাদের ফিচার প্যাকেজ ব্যাপারে যদি বলি, আমাদের মূলত ৩ টা প্যাকেজ থাকে। একটা মান্থলি, ইয়ারলি এবং লাইফ টাইম, এবং এই মান্থলির মধ্যে ৩ টা টার্ম আছে: সিলভার প্ল্যান, গোল্ডেন এবং প্রিমিয়াম। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই গ্রিন টিক মার্ক যেটা, এই প্যাকেজের জন্য এইটা এনেবল করা আছে। ৫ টা থিম পাবেন আপনি এখান থেকে। আর রেড ক্রস যেটা আছে এগুলো এনেবল করা আছে, এগুলোর অ্যাক্সেস আপনি পাবেন না। প্যাকেজ পারচেস করার সময় অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনার কোন কোন জিনিসগুলো দরকার আছে। আর আপনি ট্রায়াল দিতে পারবেন। ২ দিনের জন্য ট্রায়াল ফ্রি আছে, আপনি চাইলে ট্রায়ালটা দিতে পারেন। আর এটা হলো প্রোফাইল। এখানে যারা ইউজার আছে তাদের এখানে দেখানো হয় এই প্রোফাইল ট্যাবে। আর পেজের ভিতর আমাদের সম্পর্কে লেখা আছে, আমাদের অর্গানাইজেশন সম্পর্কে, এমন টার্মস এবং কন্ডিশন আছে, প্রাইভেসি পলিসি, অবশ্যই এগুলো দেখবেন। আর ব্লগ সেকশন, এখানে ব্লগও লেখা আছে, এসইও রিলেটেড, ডিজিটাল মার্কেটিং, টেক রিলেটেড, পোর্টফোলিও রিলেটেড কিছু ব্লগ লেখা আছে। আর এটাতে কিছু কমন কোশ্চেন, যেগুলো ক্লায়েন্টের কাছ থেকে আসা কমন কোশ্চেন আছে, এগুলোর অ্যান্সার দেওয়া আছে, আপনারা এখানে দেখতে পারেন। আর আমাদের সাথে যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে কন্ট্যাক্ট ফর্ম পূরণ করলেই হয়ে যাবে। মেইলের মাধ্যমে, এমনকি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কমিউনিকেশন করতে পারেন। এখন আপনারা কিভাবে ওয়েবসাইট ইউজ করতে পারবেন এবং আপনারা কি পাবেন? আপনারা আসলে সাইন আপ করার মাধ্যমে, সাইন আপটা আপনার প্যাকেজ পারচেস করার মাধ্যমেই হয়ে যাবে। প্যাকেজ পারচেস করার মাধ্যমে একটা ড্যাশবোর্ড পাবেন। আমরা যদি ড্যাশবোর্ডটা একটু দেখি, যে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এখানে প্রথম এই ড্যাশবোর্ড ট্যাবে আপনার সামারিটা দেওয়া আছে। আপনার এখানে যতগুলো ট্রানজ্যাকশন হয়েছে সবগুলো এখানে লিস্ট করা আছে এবং যারা আপনাকে ফলো করছে তাদেরকে এখানে শো করানো হয়। আর এখানে পুরো মানে সামারিটা, আপনার কতগুলো ব্লগ আছে, টেস্টিমোনিয়াল, জব এক্সপিরিয়েন্স, সব কিছু এখানে সামারি আকারে দেখানো হয়েছে। আর এখানে যেটা আছে, আপনি আপনার ফিচার লিমিটটা দেখতে পাবেন, যে আসলে আপনার কি মানে কতগুলো আছে, আপনি কতগুলো তৈরি করতে পারবেন, ব্লগ, ক্যাটাগরি, মানে ফিচার, আপনি যে প্যাকেজটা কিনছেন তার সামারিটা এখানে আপনি দেখতে পারবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। লাইট এবং ডার্ক অপশন আছে, আপনি চাইলে লাইট মোড এবং ডার্ক মোডে যেতে পারেন। আর আপনি এখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যাবেন। যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাকে এই ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে।
আপনি যদি চান আপনার ওয়েবসাইটে তা দেখাবেন না, আপনি সেক্ষেত্রে এখানে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন। এখান থেকেও আপনি আপনার ইনফরমেশনগুলো আপডেট করতে পারবেন। এখানেও আছে এডিট প্রোফাইলটাতে আপনি চেঞ্জ করতে পারবেন। আর ডোমেইন এবং ইউআরএল, এখানে কাস্টম ডোমেইন এবং সাবডোমেইনের যে ব্যাপারটা সেটা হলো আপনার প্যাকেজে থাকতে হবে অ্যানেবল, তাহলে আপনি এই সুযোগ সুবিধাটা পেয়ে থাকবেন। আর এখানে আছে রেজিস্টার ইউজার, আপনার ওয়েবসাইটে যারা রেজিস্টার ইউজার আছে তাদেরকে এখান থেকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। আর সেটিংসে মূলত আছে যেটা থিম, আমাদের যে ৮টা থিম আছে সেটা আপনি এখান থেকে কোনটা ইউজ করতে চাচ্ছেন সেটা আসলে জাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে থিম ৪ নাম্বারটা সিলেক্ট করা আছে। এখানে এই কারণে থিম ৪টের ইনফরমেশন যেভাবে টেমপ্লেটটা আছে ওইভাবে শো করবে। ফ্যাব আইকন আপনি চেঞ্জ করে দিলে এখানে চেঞ্জ হয়ে যাবে। আর লোগোটা আপনার এখানে চেঞ্জ হবে, এমনকি ওয়েবসাইটের এখানে লোগোটা চেঞ্জ হয়ে যাবে। আর প্রিলোডার, ডাটাগুলো ফেস হতে অনেক সময় নেয়, সেখানে লোডিংয়ে আপনি কি ধরনের লোডার দিতে চান সেটা অ্যাড করে দিতে পারেন। আর কালার সেটিং, এই কালারটা হলো আপনার একদম পুরো ওয়েবসাইটের বেস কালার। আপনি যদি চান পুরো ওয়েবসাইটের বেস কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। জেনারেল সেটিংসের মধ্যে পেমেন্টের যে অপশনগুলো আছে, আপনি কোন কারেন্সিতে নিতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। সোশ্যাল লিঙ্ক, আপনার ইচ্ছা মতো সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করতে পারেন আপনার ওয়েবসাইটে শো করানোর জন্য। প্লাগইনের ভিতরে আছে আপনার গুগল অ্যানালিটিক্স। আপনি আপনার ওয়েবসাইটটা যদি গুগল অ্যানালিটিক্সের সাথে কানেক্ট করতে চান সেক্ষেত্রে জাস্ট গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট করার পরে আপনার যে মেজারমেন্ট আইডিটা পাবেন এখানে দিয়ে আপডেট করলেই কানেক্ট হয়ে যাবে। এখানে ডিসকাস, এটা হলো আপনার কমেন্ট সেকশন। আপনার ব্লগে যদি কোনো কমেন্ট সেকশন রাখতে চান যে কমেন্ট করতে পারবে ইউজাররা, সেক্ষেত্রে আপনি ডিসকাসটা ইউজ করা হয়েছে। ডিসকাসে গিয়ে অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনার শর্ট নেম পাবেন, ওটা দিয়ে অ্যাক্টিভ করলেই আপনি কমেন্ট সেকশনটা এনেবল হয়ে যাবে। আর এখানে হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারটা দিবেন এবং টাইটেলে কি দেখাতে চাচ্ছেন এবং কন্টেন্টে কি দেখাতে চাচ্ছেন এটা আপডেট করলেই হয়ে যাবে। আর পপ আপ যেটা, মানে হোয়াটসঅ্যাপের আইকনে যখন আপনি হোভার করবেন তখন ওটা একটা পপ আপ আপনার ওপেন হয়ে যাবে আর কি, এই টাইটেল এবং কন্টেন্টটা। এখানে ফেসবুক পিক্সেলেরও আপনার কোনো কোড করার কিছু দরকার হবে না, যা শুধু ফেসবুক পিক্সেলের যে আইডিটা থাকে ওইটা নিয়ে এসে আপনি এখানে বসায় দিলেই হয়ে যাবে, আপডেট করে দিলেই হয়ে যাবে। আর আমাদের ওয়েবসাইটটা মূলত একদম এসইও ফ্রেন্ডলি, একদম ফুললি রেসপন্সিভ। আপনি যদি একটু রেসপন্সিভ দেখতে চান তাহলে ফুললি রেসপন্সিভ। আপনি মোবাইলে যান, যে কোনো ভার্সনেই আপনি এটা দেখতে পারবেন। আর একদম এসইও, আপনার প্রতিটা পেজটাকে আপনি এসইও করতে পারতেছেন। তার মানে হোম সেকশনকেও এসইও করতে পারতেছেন, মানে পুরো পেজটাকেই, ব্লগ সেকশনটাকেও, সার্ভিস, পোর্টফোলিও। তার মানে যেগুলোতে আপনার এসইও করা দরকার, যে পেজগুলো, ওই পেজগুলোকেই মূলত এখানে এসইও ইনফরমেশনগুলো দিয়ে আপনি এসইও করতে পারতেছেন। এমনকি আপনি যখন ব্লগের জন্য কন্টেন্ট লিখবেন তখনও আলাদা করে ২টা সেকশন রাখা হয়েছে, মেটা ট্যাগ এবং মেটা ডেসক্রিপশন। তাই আপনি প্রতিটা মেটা ট্যাগ অ্যাড করতে পারতেছেন ব্লগের জন্য, মেটা ডেসক্রিপশন অ্যাড করতে পারতেছেন। এখানে আপনার এসইও এক্সপার্টের দরকার হচ্ছে না। এমনকি আপনার যে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের যে ব্যাপার থাকে, যে আপনার গুগল অ্যানালিটিক্স সাথে কানেক্ট করবেন, এখন একজনকে দরকার হবে যারা এই কাজগুলো করে থাকে, তারও দরকার নেই। জাস্ট শুধু আপনার গুগল অ্যানালিটিক্সে আপনি অ্যাকাউন্ট করবেন এবং ওইখান থেকে মেজারমেন্ট আইডিটা নিয়ে এসে এখানে আপডেট করে দিবেন। আবার ফেসবুক পিক্সেলের সাথে কানেক্ট করা দরকার হবে না, আপনি জাস্ট ফেসবুক পিক্সেলের আইডিটা নিয়ে এসে এখানে প্লাগ ইন থেকে আপনি আপডেট করে দিবেন, ফেসবুক পিক্সেলের সাথে আপনার কানেক্ট হয়ে যাবে। আর এখান থেকে আপনার ইমেইলে ইনফরমেশন, যেটা থেকে আপনার, যে মেইল থেকে আপনি রিপ্লাই করতে চান সেই মেইলটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। আর এটা হলো হোম সেকশন। এই হোম সেকশনে আপনার এটা হচ্ছে হোম সেকশন। এই হোম সেকশনে আপনি মানে ইনফরমেশনগুলো জাস্ট অ্যাড করে দিলেই হবে। এই হোম সেকশনে আপনার পুরোটা হোম সেকশন একটা পেজেই আছে। এখন প্রিফারেন্সে হচ্ছে আপনি কোন ট্যাবগুলো আসলে রাখতে চাচ্ছেন। আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট না রাখতে চান, এখন দেখেন এখানে অ্যাপয়েন্টমেন্টটা আছে। এখন যদি আপনি অ্যাপয়েন্টমেন্টটা না রাখতে চান তাহলে এখানে আপডেট করে দিলে অ্যাপয়েন্টমেন্টটা চলে যাবে। দেখেন
অ্যাপয়েন্টমেন্ট মানে আপনি যে ট্যাবগুলা রাখতে চান সেই ট্যাবগুলো আপনি আসলে রাখতে পারবেন। আচ্ছা, এরপরে আছে স্কিল। স্কিলে আপনি জাস্ট শুধু আপনার স্কিলগুলো অ্যাড করবেন। আপনার যে স্কিলটা আছে এবং সেটা কত পার্সেন্ট আপনি একটা মেজারমেন্ট করতে পারতেছেন এখান থেকে। তারপর আপনার সার্ভিসটা, তার মানে এইটা আপনার কিভাবে শো করবে? এই যে এইভাবে যে আপনি HTML 80%, CSS 80%, এভাবে আপনাকে এটা দেখাবে আপনার ওয়েবসাইটে। তারপর আপনার সার্ভিসটা অ্যাড করবেন। এরপরে হলো জব এক্সপিরিয়েন্স এবং এডুকেশন। মানে এখানে জব এক্সপিরিয়েন্স যেগুলো আছে, এডুকেশন সব অ্যাড করবেন, আপনার অ্যাচিভমেন্ট। তারপরে পোর্টফোলিওগুলো আপনার ক্যাটাগরি এবং ক্যাটাগরি ওয়াইজ হয়ে থাকে। আসলে এটা ক্যাটাগরি কিভাবে হবে? এই যে আপনার পোর্টফোলিওতে যদি যান, তাহলে আপনার পোর্টফোলিওগুলো যে আপনার কোন ক্যাটাগরি, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এভাবে আপনি আপনার ইনফরমেশনগুলোকে এখানে শোকেজ করে রাখতে পারবেন। এরপর টেস্টিমোনিয়াল আছে। টেস্টিমোনিয়াল আপনি অ্যাড করতে পারবেন। ক্লায়েন্ট ফিডব্যাকগুলো অ্যাড করে দিলে আপনি হোম সেকশনে যেটা আছে আপনার হোম সেকশনে আপনি এটা দেখতে পারবেন, ক্লায়েন্টের ফিডব্যাকগুলো আছে। ক্লায়েন্টের ফিডব্যাক এখানে শো করাবে। এরপর ব্লগ আছে। আপনি ব্লগ ক্যাটাগরি ওয়াইজ ব্লগগুলো দেখতে পারবেন। আপনার ব্লগগুলো এখানে শো করাবে এভাবে যে আপনার ক্যাটাগরিগুলো এখানে আছে, কতগুলো আছে। এভাবে আপনাকে এমনকি ডিটেলস দেখতে চাইলে ডিটেলস দেখতে পারবেন। এরপরে আছে আপনার অ্যাপয়েন্টমেন্ট সেটিংয়ে আপনি সব কিছুই করতে পারবেন, যে এখান থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যাটাগরি আপনি রাখতে চান কিনা অ্যানেবল ডিজেবল করতে পারবেন, এবং ফুল পেমেন্ট নিতে চান কিনা সেটাও করতে পারবেন। গেস্ট চেক আউটের ব্যাপার যেটা, যে আপনি গেস্ট চেক আউটটা আসলে এখন আপনি যদি গেস্ট চেক আউটটা অ্যানেবল রাখেন তাহলে এভাবে শো করাবে। আর যদি বলতেছেন না আমার ওয়েবসাইটে সাইন আপ করেই অ্যাপয়েন্টমেন্টটা দিক, তাহলে আপনি এটা উঠাই দিতে পারবেন এখান থেকে আপনি উঠাই দেবেন। ফর্ম বিল্ডার, তার মানে আপনার ফর্ম বিল্ডারে আপনি কি ধরনের ফর্মটা ক্রিয়েট করতে চাচ্ছেন। আপনার যে ধরনের ফর্ম, যেমন আপনি টেক্সট টাইপের, ডেট পিকার, টাইম পিকার, এরকমভাবে আপনি আপনার ফর্ম বিল্ড করতে পারেন। যেমন আমি দিচ্ছি একটা ক্রিয়েট করি, ডেট ইন্টার, তার মানে এটা হলো প্লেস হোল্ডারে শো করবে, এটা লেভেলে যাবে। এমনকি রিকোয়ার্ড, আপনি যদি এটা রিকোয়ার্ড করেন তাহলে রিকোয়ার্ড হবে, আর যদি না করেন তাহলে রিকোয়ার্ড হবে না। এখানে এইভাবে আপনার এটা হলো লেভেলে যাচ্ছে, এটা হলেই যাচ্ছে। আপনি যদি না চান তাহলে এটা ডিলিট করে দিতে পারেন, আবার নতুন করে যে ধরনের চান আপনি। এখানে একটু এক্সপ্লোর করলেই আপনি বুঝতে পারবেন বিষয়গুলো। এখানে টাইমটা চলে আসবে। টাইম স্লট, এখান থেকে আপনি আপনার এক কথায় টাইম স্লটটা তৈরি করতে পারবেন এখান থেকে। টাইম স্লট, এমনকি হলিডে, আপনার কোন দিন আপনার অফিস বন্ধ আছে সেই হিসাব করে আপনি কোন দিন আসলে অ্যাপয়েন্টমেন্টটা নিতে চান না সেটা দেখতে পারবেন। মানে ডেটটা অ্যাড করে দিতে পারবেন যে আমি এই ডেটে চাই না, মানে আপনার অফিস এই ডেটে বন্ধ আছে। এরপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট যারা মানে বুক করলো তাদেরকে আপনি এখান থেকে দেখতে পাবেন। সেটা হলো আপনার ডেট দিয়ে সার্চ দিয়েও দেখতে পাবেন। আবার যেগুলো আপনি পেন্ডিংয়ে আছে, অ্যাপ্রুভ করছেন এবং কমপ্লিট হয়ে গেছে, ডান হয়ে গেছে এবং আপনার রিজেক্ট, সেগুলো মানে ইন্ডিভিজুয়ালি দেখতে পারবেন। আর এটা হলো ভি কার্ড, অনলাইন ভি কার্ড। এখান থেকে 10টা ভি কার্ড তৈরি করা আছে, বিল্ড অলরেডি বিল্ড করা আছে 10টা। এখান থেকে আপনি সিলেক্ট করতে হবে, জাস্ট আপনি কোন টাইপের চাচ্ছেন সিলেক্ট করে জাস্ট ইনফরমেশনগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর ভি কার্ডগুলো দেখতে কীরকম হবে, যে এরকম ভি কার্ডগুলো যদি একটু দেখেন স্যাম্পল, যে আপনার ভি কার্ডগুলো এরকম। আপনি এটা কিন্তু স্লাইডার, এখানে আপনি এটা ফেসবুকে যা শুধু এই ইউআরএলটা ধরে আপনার ভি কার্ডের ইউআরএলটা ধরে আপনি ইউআরএলও করে দিতে পারেন, আবার শেয়ারও করতে পারেন। আপনি ফেসবুক এখান থেকে মানে আপনার যেভাবে শেয়ার করে দিতে পারেন আপনার ফেসবুকে, লিঙ্কডইন, আবার আপনি এখান থেকে ইউআরএল ধরেও শেয়ার করে দিতে পারতেছেন। আরও একটা আছে এখানে, আপনি দুইটাই আপনি আর বাকিগুলো এক্সপ্লোর করতে পারেন। এখানে আছে, আপনি যদি চান এটাও শেয়ার করতে পারেন, এভাবে শেয়ার করে দিতে পারবেন। আর সিবি যদি দেখে, আমাদের 2টা বিল্ড ইন টেমপ্লেট আছে সিবির জন্য। সেটা হলো একটা হলো এরকম আছে, আর একটা এরকম সিবি।
এমনকি এই কালারগুলো চেঞ্জ করা যাবে আপনার। এই কালারগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আপনি যে কালারে চান। ঠিক আছে? আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে আপনি যে সিভিটা আসলে সিলেক্ট করতে চান, ওইটা দিলে ওই টাইপের আপনার ইনফরমেশন গেলে ওই ধরনের সিভি অটো জেনারেট হয়ে যাবে। কিউআর কোড জেনারেট, তার মানে আপনি আপনার ইউআরএল এর কিউআর কোডটা জেনারেট করতে পারবেন এখান থেকে। এমনকি কালারও চেঞ্জ করতে পারবেন, স্টাইল, মানে সবকিছুই আপনি কিউআর কোডটা চেঞ্জ করে দিতে পারবেন। এটা স্ক্যান করলে পরে আপনার ওয়েবসাইটে চলে যাবে। এবং ফলো আনফলো কারা আপনাকে ফলো করছে, আনফলো করছে, এমন পেমেন্ট লগের মধ্যে আপনার যত ধরনের ট্রানজ্যাকশন হয়েছে সবগুলো দেখতে পারবেন। আর ল্যাঙ্গুয়েজ ম্যানেজমেন্টের মধ্যে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। আপনি যে ল্যাঙ্গুয়েজ, আরও যদি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এমনকি আপনি যদি চান যে না আমি একটা, তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা ডিলিট করে দিয়ে একটা ডিফল্ট হিসেবে রেখে দিতে পারেন। বাই প্ল্যান, এখানে প্যাকেজগুলো আছে যে আপনি এখান থেকে আপনি প্যাকেজ এক্সটেন্ডও করতে পারবেন। এমনকি যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন বাই করতে পারবেন। পেমেন্ট গেটওয়েগুলো, এখানে পেমেন্ট গেটওয়ে আছে, এটা অনলাইন, এটা অফলাইন। অফলাইনে আপনি পেমেন্ট মানে যত ইচ্ছা আপনি অফলাইন পেমেন্টগুলো অ্যাড করতে পারবেন। এমনকি এখানে ইজিলি আপনি অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন যে আপনি এটা চাচ্ছেন না, এখন ওইটা চাচ্ছেন। এখানে আপলোড সিভি, আপনি সিভিটা আপলোড করার পর, মানে সিভিটা বিল্ড করার পর এখানে আপলোড করে দিতে পারেন। আপলোড করলে আপনার সিভিটা এখানে চলে আসবে আপনার ওয়েবসাইটের ডাউনলোড সিভির অপশনে। আসলে ওটা দেখাবে এই যে এখানে ডাউনলোড সিভি অপশনে আপনি এখান থেকে সিভিটা ডাউনলোড করলে পেয়ে যাবে। আর লাস্ট অপশন চেঞ্জ পাসওয়ার্ডটা, এখান থেকে আপনি পাসওয়ার্ড